হে গাইজ আসসালামু আলাইকুম, আই এম আশকিরান দোকান এন্ড ওয়েলকাম টু ব্লগ। এখানে প্রচুর রোদ, তাই আমি তাকাতে পারছি না। তো গাইজ, আজকের ব্লগে আমরা হিমছড়ি ঝর্ণা দেখতে যাচ্ছি। তো সেখান থেকে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন ব্লগটি শুরু করা যাক। অস্থির একটা ভিউ দেখা যায়, তাহলে তো হইতো না। এই ব্লগটি সম্পূর্ণ একাই আমি করছি, এখানে পয়সা থাকছে না। সো আজকের ব্লগটি মূলত হচ্ছে বান্দরবন। হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, আমাদের দুলাভাই না, তার দুলাভাই না আমরা, এবং নীলগিরি ঘোরাঘুরি নিয়ে আজকের ব্লগটি। এক সাইডে নদী, এক সাইডে পাহাড়, অসাধারণ ভিউ। তো চলুন এনজয় করা যাক। তো আমাদের টিমে আমরা 14 জন মিলে এক গাড়ি করে আমরা রওনা দিলাম। তো আমরা এখন গ্রাম বান্দরবন এবং নীলগিরি ঘোরাঘুরি করব। আজকের ব্লগটি জুড়েই থাকবে বান্দরবন নিয়ে। গাইজ, অবশেষে চলে আসলাম সেই ঝর্ণার পাশে। তো আমরা এখন হিমছড়ি ঝর্ণার সামনে আছি। তো এখানে কতক্ষণ অবস্থান করব, তারপর আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। পর্যটকের অভাব নেই, কি সুন্দর এই ঝর্ণা, একদম কাছ থেকে। না বেশি উঠতেন না। তো এখন আমরা আছি, সবাই পাহাড়ে উঠতেছে, আমরা উঠতেছি না, উঠতেছে আর আমরা নিচে বসে বসে অপেক্ষা করতেছি। আমরা একটু আগে কৃত্রিম একটা ঝর্ণা দেখে আসলাম। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা ভিডিও চালিয়ে যাবো, দেখি কতটুকু কভার করা যায়। 6.5 hours later. হিমছড়ি ঝর্ণা দেখার পর বান্দরবন তো গাইজ, চিন্তা করলাম আমরা বান্দরবন সম্পর্কে কিছু ধারণা দিব। তো চলুন আপনারা বান্দরবন সম্পর্কে কিছু জেনে আসুন। ততক্ষণ এক একজনের রামগঞ্জে, লক্ষ্মীপুরে। যদি আমাদের গাড়ি চেক করবে এখন। বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। 1947 সালে দেশ ভাগের পর বান্দরবন জেলা 1951 সালে মহকুমা হিসাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙ্গামাটি জেলায় প্রশাসনিক ইউনিট ছিল। সো গাইজ, আমরা ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা ভুল রাস্তায় চলে গেছি। যে গ্রিন রাস্তাটি দেখছেন, ওটা হচ্ছে নীলগিরি যাওয়ার সঠিক পথ। তো আমরা ভুল করে রং রাস্তায় চলে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা ভালো করে বান্দরবনটা একটু ঘুরে দেখে আসি, তো এনজয় করে আসি। তো চলুন। আমরা কই যাই? এটি রাঙ্গামাটি জেলায় প্রশাসনিক ইউনিট ছিল। পরবর্তীতে 1981 সালে 18 এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানা সহ 7টি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত, আর এই বানরগুলো শহরে প্রবেশের মুখে ছড়ার পারে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে
সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারে এই দৃশ্য দেখতে পায় এক জনপদের মানুষ। এ সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মেয়কসি ছড়া নামে, অর্থাৎ মারমা ভাষায় মেয়ক অর্থ বানর আর সি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে। বান্দরবান পার্বত্য চট্টগ্রামের অংশ। এই অঞ্চলটি 1550 সালের দিকে প্রণীত বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল, তবে এর প্রায় 600 বৎসর আগে 953 সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকার করেন। 1240 সালের দিকে ত্রিপুরার রাজা এই অঞ্চল দখল করে এলাকার নাম দেয় চিটাগাং হিল ট্রাস্ট বা পার্বত্য চট্টগ্রাম। তো আপনারা এতক্ষণ বান্দরবান সম্পর্কে জানতে পারলেন। তো এখন আমরা অবশেষে সেই নীলগিরি রাস্তাটি খুঁজে পেয়েছি। তো আমরা একটি চাঁদের গাড়ি করে সবাই মিলে রওনা দিয়েছি নীলগিরির উদ্দেশ্যে। তো সবাই অনেক এক্সাইটেড, সবাই চিল্লাপাল্লা করতেছে, খুবই আনন্দ লাগতেছে আমাদের কাছে। তো তখন আমি ভালো করে ভিডিও করতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি। সবাই অনেক খুশি, আমাদের টিমের সবাই চিল্লাপাল্লা করতেছে নীলগিরি। যতই যন্ত্রণা একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই। আসুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই। মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্টগুলো হাতে নিয়ে মাথায় নিয়ে চল। তো আমরা এখন নীলাচল আসছি। এখন আগে দুপুরে খাবার খাইতে হবে, দুপুরে খাওয়া শেষ করে তারপরে আমরা যা করা করবো। কি বলো সবাই? আগে 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 পেট শান্তি তো দুনিয়া শান্তি। অবশেষে চলে আসলাম সেই নীলগিরি। তো দেখুন নীলগিরি সড়ক, নীলগিরি চলে আসলাম আমরা। এখন আমরা এখানে অনেকক্ষণ অবস্থান করব। আমি কই আছি জানেন? নীলাচল। সো গাইজ দেখুন আমার পিছনে কত বড়, এই যে হচ্ছে ফুল ভিউ। এই যে আমাদের টিমের লোক চলে আসছে, মেন ভিউ। ও সেই ও এদিক দিয়ে আরো নিচে নামানো যায়। ও ভাই, ম্যাগের সাথে আছি আমরা। ওই বিশ্বাসই হইতেছে না। ও আমার পিছনে দেখতেছেন অসাধারণ ভিউ, খুবই অসাধারণ লাগতেছে। এখন আমার কি করা উচিত? এখানে থেকে যাওয়া উচিত, খুবই ভালো লাগতেছে। আমার এখানে ট্যুর দেওয়ার সফল হয়েছে এবার। আজকে বুঝতে পারছি কত কষ্ট হয়েছে, আজকে এখন এখানে এসে সফল আমি। তো আমার আর কোথাও যাওয়ার দরকার নেই, কি বলা? ওকে, এখান থেকে চলে যাচ্ছি, আবার আসবো। এখানে গানের আসর হয়েছে, আমরা এখন ওখানে যাবো।
10 টাকা করে। মানে আমি তো ভাবছিলাম এদিকে সুন্দর নাই, লাই নেই। হ্যাঁ, এদিকে উঠতে ভয় লাগে। এই হচ্ছে সেই নীলাচল, আর এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা পার্ক রয়েছে। আর এই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখান থেকে পুরা মেঘের রাজ্য আপনারা উপভোগ করতে পারবেন। এবার একটু আমি ভিউ পয়েন্টের আশেপাশ ঘোরাঘুরি করে দেখাবো আপনাদের। এখন যাচ্ছি পিছনের দিকটায়। এদিকে অনেক সুন্দর জায়গা আছে বসার জন্য, অনেক সুন্দর লাবণী পয়েন্ট। এই যেখানে সবাই বসে আছে, একটা হচ্ছে বসার জায়গা, অনেক সুন্দর এটা। এখন বর্তমানে এই কলা, যে কলাটা 5 টাকা পিস খাইছি, এই কলাটা ন্যূনতম আমাদের এলাকায় 15 টাকা পিস। 15 টাকা পিস, হ্যাঁ। 6টা কলা আমরা 30 মাত্র টাকা। 30 টাকা। অনেক ভালো। ভালো থাকবে না, তো নিয়ে ব্যবসা করা যায়। মনে করেন না, এখানে থেকে যদি কলাটা নেই তাহলে ওই নষ্ট হয়ে যাবে, এই কারণে নিলাম না, পেট ভরে খাই নিলাম। তো না, আপনারা একটা যারা- কলা খাইলে পেট এমনিতে হ্যাঁ, বেড়ে যায়। আপনারা খুব যারা ভালো। এখানে আসি ন্যূনতম কলা হইলেও খাই যাবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। ঘর এগুলা অনেক সুন্দর। এটার প্রাইস দেওয়া আছে 1250। দাঁড়া, আমি যাইতেছি না, আমি এই যে ছোট ছোট বাঁশের ঘরগুলা। তো সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, আমরা চলে যাচ্ছি। 2,000 years later. তো guys, এখন আমরা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা বিচে চলে আসলাম। সো এখন আমরা হাঁটতেছি, নদী আছে। তো আমরা এখন দেখি পানির কাছে যাওয়া যায় কিনা। তো এখানে আমাদের আজকে ব্লগ শেষ হবে, ট্যুর ব্লগটি। আর আমাদের ফয়সাল ট্রেনে জার্নিংয়ের ভিডিও সাথে অ্যাড হবে। তো আমাকে আজকের ব্লগে এ পর্যন্তই দেখবেন, তারপর আর দেখবেন না। আজকের ব্লগ এখানে আমি শেষ করতে চলেছি। তো চলেন আর যতটুকু কভার করা যায়। তো এই হচ্ছে ভিউ। আমি এখন নামবো। এই যে হচ্ছে নদীর ভিউ। আমরা দিনের বেলা আসতে পারি না, আমরা রাত্রেবেলা আসছি। তো এখন ক্লিয়ার মতো দেখা যাচ্ছে না, আমি কথা না বললে আপনারা সমুদ্রের আওয়াজ শুনতে পাবেন। এখানে ওনারা কথা বলছে, এই যে সবাই এখানে। এই হচ্ছে সমুদ্র। দেখি সমুদ্রে কি বলে আমারে। আজকে ব্লগটি এ পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে দেখেন পতেঙ্গার পাথরগুলা, এই যে এখানে। এই যে পাথর, পাথরে আজকের ভিডিওটি স্পন্সর করেছে 1xBet কোম্পানি। এটি একটি বিশ্বস্ত অনলাইন বেটিং সাইট। এই সাইটে আপনারা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, টেনিস ইত্যাদির উপর বেটিং করতে পারবেন। এই সাইটে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডিপোজিট করা যায়। এতে নেওয়া টাকাগুলো উইথড্র করতে হলে আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই সাইটে উইথড্র করতে পারবেন। আর যারা এখানে অ্যাকাউন্ট করতে চান তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করবেন এবং এখানে দেওয়া প্রোমো কোডটি ইউজ করে 130% পর্যন্ত বোনাস পেয়ে যান। প্রোমো কোডটি হচ্ছে শিওর অফার 100। অবশ্যই নিজ দায়িত্বে একটি অ্যাকাউন্ট করে